হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালাচান পাইলট। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি। তো প্রোগ্রামটা হচ্ছে দিনাজপুর জেলায়। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। তো বেশি কথা না বলে চলুন রাস্তার ভিউ এবং ভিডিও সৌন্দর্য অনুভব করতে থাকুন, এবং আমার ভিডিওগুলো ছাড়া মাত্র আপনার কাছে যেন সবার আগে যায়, এই জন্য আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অল করে রাখবেন, সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছেই পৌঁছে যায়। তো ভিডিও সৌন্দর্য অনুভব করতে থাকুন। এবং বর্তমান যে রাস্তার ভিউ, হাইওয়ে রাস্তাতে চলে আসছি। তো এই রাস্তার ভিউ অনেক সুন্দর, আসলে বলে বোঝানো সম্ভব না। সরাসরি যারা এমন রাস্তাতে বাইক রাইড করছে কিংবা যাতায়াত করে তারাই জানে যে রাস্তার সৌন্দর্য এবং প্রকৃতির ভালোবাসা মায়া কতটুকু। তো সামনে ভিডিও দেখতে থাকুন এবং কি হতে যাচ্ছে এটাও দেখতে থাকুন। ধন্যবাদ। তো যারা আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও ছাড়া মাত্র আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্ট করেন এবং আমার পাশে থাকেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা গ্রামের রাস্তা প্রায় চলে আসছি। তো গ্রামের রাস্তা কতটুকু আর ভালো হবে, এইভাবেই চলতে হচ্ছে। তো এইভাবে চলতে চলতে হঠাৎ সামনে অনেকগুলো সুন্দরী পরীদের সাথে দেখা হয়ে যায়। তো এখান থেকে শুরু হয়ে যায়, আসলে কি বলবো ভাই, এত পরিমাণ মানুষ ওখানে, মানে বিশ্বাস করার মতন না। দেখতেই পারলেন ছেলেটি হঠাৎ করে চমকে উঠছে, সে খেয়াল করে নেয় বাইক নিয়ে যাচ্ছি আমি, ও রাস্তার মাঝখান দিয়ে হাঁটে আসতেছে। তো যেটা বলতেছিলাম মেয়ের কথা, আসলে কি বলবো ভাই, এত পরিমাণ মেয়ে এখানে যে ভিডিও করতে আমারই লজ্জা লাগতেছে, সবাই আমার দিকে তাকাই থাকে। তো এখানে ঢোকার আগে ভাইরা আমার বলতেছে যে ভিতরে গ্যারেজ, তুমি ভিতরে পার্কিং করতে পারো। তো এখানে ঢোকা মাত্র আমি দেখে অবাক হয়ে গেছি যে সৌন্দর্যটা। আসলে দোকানপাট ছিল, অনেক কিছুরই দোকানপাট ছিল, বিশেষ করে মেয়েদের জিনিস এবং কসমেটিক বিভিন্ন, এবং খাবার হোটেল ছিল এবং আরও বিভিন্ন ধরনের দোকান ছিল, যেগুলো আপনাদের হয়তো বা দেখাইতে পারতেছি না। তো যাই হোক, সামনে গ্যারেজ, ওই যে ডান ধারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের সামনেই গ্যারেজ। তো ওখানে গিয়ে আমাদের বাইকটি পার্কিং করতে হবে, কারণ এতগুলো মানুষের মাঝে, ভিড়ের মাঝে যদি বাইক কোথাও রেখে দিই তাহলে হারিয়ে যেতে পারে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন কোথাও গেলে গ্যারেজে গাড়ি রাখার, কারণ গ্যারেজে যদি গাড়ি রাখা হয় তাহলে গাড়ির দায়ভার সব গ্যারেজে যারা দায়িত্বে থাকে তারা নেবে যদি গাড়ি হারিয়ে যায়। এবং যদি ফুল সেফটি চান তাহলে গ্যারেজে গাড়ি রাখবেন, তাহলে নিশ্চিন্তে আপনি ঘুরে বেড়াইতে পারবেন। তো সেই সিদ্ধান্ত আমিও নিলাম। যাই হোক, গাড়িটি গ্যারেজে রাখবো এখন। তো গ্যারেজের জন্য রাখার জন্য কথা বলতেছি। তো আমার ফ্রেন্ডে বললাম যে ভাই কয় টাকা লাগে দিয়ে যে ওখানে টিকিটটা নেই। তো ভাই বলতেছে যে একটা গাড়ি রাখতে গেলে টিকিট 10 টাকা। তো ভাইটারে বললাম ঠিক আছে, তোমরা কথা বলো ওর সাথে, টিকিট করে দাও। তো এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আমি তো বলতেছি অনেকগুলো মানুষ, আসলে মানুষই তো দেখতেছি না ভিডিওতে। যাই হোক, আমরা যে গেট দিয়ে ঢুকছি এই গেটটা হচ্ছে গাড়ি পার্কিং এবং দোকানপাটের, এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য। আর আমরা যে গেট দিয়ে ঢুকছি তার গেটে ঢোকার সময় বাঁ পাশে একটা প্রাচীর দেখছেন, সেই প্রাচীরের ওই পাশে ছিল প্রোগ্রাম। আসলে প্রোগ্রামে যখন যাই আমার বিশ্বাস হয় না এতগুলো মানুষ, আসলে কি বলবো, মানুষ যেদিকেই তাকায় সেদিকেই মানুষ। আসলে অনেক বড় একটি প্রোগ্রাম, অনেক সুন্দর। আর দ্বিতীয়বার আসার চেষ্টা করব যদি সময় এবং সুযোগ পাই।
তো অবশ্যই দ্বিতীয়বার আসবো এবং দ্বিতীয়বার এসে আপনাদের জন্য প্রোগ্রামের যে ওই পাশে যে প্রোগ্রাম হয় মানুষগুলো হয় তাদের ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবাসা দিয়ে এভাবে এগিয়ে যেতে সাহায্য করুন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটি এনজয় করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।